স্টুডেন্টদের অনেক কিছু শেখানোর পরে শিক্ষক নামে একটা শব্দ, একটা উপাধি পেয়েছি, কিন্তু এই উপাধিটা আজকে কোন পর্যন্ত গেছে? আগেকার যুগে সাধারণত বা কলকাতায় এরকম হয় ভারতের, যে যারা শিক্ষা দেয় তাদেরকে অনেকে শিক্ষাগুরু বলতো, অনেকে গুরু বলতো, অনেকে গুরু দক্ষিণা বলতো। তো বাংলাদেশে মোটামুটি সবাই আমরা স্যার, এই স্যার উচ্চারণ করি, এটা দেখি। কিন্তু এই উচ্চারণের মধ্যে এখন কেমন হয়েছে যে যখন একটা স্টুডেন্ট যখন বলে, এটা উচ্চারণ করে, তার উচ্চারণ আসলে কিভাবে আসে আমাদের সে ডাকি ডাকি। কিছুদিন আগে এক স্টুডেন্ট আমাকে নক দিয়েছে, মেসেঞ্জারে নক দিয়েছে। তো ও আমাকে বলছে যে স্যার কালকে কি কোচিং খোলা আছে? তো ও আমাকে দিছে এইভাবে যে স্যার কালকে কি কোচিং খোলা আছে, বাংলাতে লিখছে আর কি। তো আমি বললাম যে কি রে ভাই, স্যার এতদিন পর এটা অর্জন করলাম, স্যার। তখন আমাকে বললাম যে এটা না, এটা। তখন ও আবার রিপ্লাই দিছে, না স্যার, এটা। আমি বললাম আমি এটা না, আমি এটা। বলছে জি স্যার, আপনি তো এটাই। মানে এই বিষয়টা, মানে ছিলাম এখানে ইংরেজিতে ভালো ছিলাম, তো বাংলাতে এখন এটা না বলে এটা উচ্চারণ করতেছি। আমি তো মাঝে মাঝে টেনশনে থাকি, না জানি কোনো সময়, না জানি কোনো সময় এটা উচ্চারণ করে, এটা যখন কখন বলে দেয় টেনশনে আছি। তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা বলে, এটা বলে, কিন্তু আমরা যে এটা স্যার, এটা কিন্তু কেউ খুব কমই বলে আগে, বা এটাকে বানিয়ে দেয়। কি যে চালা যাচ্ছি। আমাদের দেখা যাচ্ছে যে বর্তমানে ট্রেন্ড চালু হয়েছে, আমরা জানি যারা শিক্ষা দেয় তারা শিক্ষক। পুরুষ হলে স্যার বলে, জনাব বলে, আর যদি সেটা ফিমেল হয় তাহলে কি বলে, আগে আপা বলতো, অনেকে ম্যাডাম বলে, অনেকে ম্যাম বলে। তো ঠিক আছে, কিন্তু এখানে একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে যে স্যারকে স্যার বলে না, ম্যামকে আর মানে ম্যামকে বলে, স্যারকে এখন কি বলে, ভাইয়া। নতুন একটা ট্রেন্ড, কিভাবে বলে ভাইয়া, স্টিল করে বলে। ছেলেরাও বলে, মেয়েরা তো আরো বেশি বলে। তো স্যার থেকে আমরা কোথায় চলে আসলাম, স্যার থেকে কোথায় চলে এলাম ভাইয়া পর্যন্ত। আবার অনেক শিক্ষক, অনেক শিক্ষক আবার কি করে যে লিখে দেয়, লিখে দেয় রিপন ভাইয়া, মানে ওর ব্যানারে, পোস্টারে বা ফেসবুক লিখে দেয় রিপন ভাইয়া, মানে কালকে রিপন ভাইয়া ক্লাস নেবে। এ কি রে ভাই, তুমি শিক্ষা দিচ্ছ একটা স্টুডেন্টকে, তোমাকে শিক্ষক পরিচয় না দিয়ে ভাইয়া পরিচয় দিচ্ছে। আসলে একটা মানুষের পার্সোনালিটি, আত্মসম্মান বোধ কতটুকু কমে গেলে এরা আসলে এই কাজটা করে, যে স্টুডেন্ট গুলো এই ভাইয়া বলে। এদেরকে তো আমি আসলে কি বলবো, মানে ওদেরকে তো বলার মতো কিছু নেই, মানে ওরা তো আবেগপ্রবণ। আর যে টিচার গুলো নিজেকে শিক্ষক না করে ভাইয়া পরিচয় দেয়, এদেরকে এটা মদন লাগে, মদন। এটা কেমন ধরনের শিক্ষক ভাই, এটাকে মানসিক প্রতিবন্ধী, যে শিক্ষক নামটাই কত সম্মানের, ও এখন নিজেকে ভাই বলছে, তার মানে কেমন রকমের ধান্দাবাদ। আমাদের মাস্টার বইয়ের লেখক জাহাঙ্গীর আলম, তো উনি বলে যে আমাকে সবাই স্যার বলে ডাকবেন। এখন অনেকে, ওটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে, আমি যখন কাউকে শেখাবো শিক্ষার ক্ষেত্রে তো আমাকে স্যারই বলবে। এখন যদি আমার শিক্ষার বাইরে যদি অন্য কিছু হয়, তাহলে ভাইয়া বলতে পারে, আঙ্কেল বলতে পারে, বেটা বলতে পারে, বন্ধু বলতে পারে, সেটা আলাদা হিসাব। কিন্তু একটা ট্রেন্ড হয়ে গেছে যে ওকে এখন কি বলতে হবে,
ভাইয়া বলতে হবে। চিন্তা করা যায় মানুষের আত্মসম্মান বোধ কতটুকু পর্যন্ত কমে যায়। মানে এরা নিজেকে আসলে কি মনে করে, আসলে কি প্রকৃত শিক্ষক মনে করে এরা? কেন ওকে ভাইয়া বলতে হবে? শিক্ষক কথাটা কোথায় গেল? মানে দুনিয়া পরিবর্তন হচ্ছে ভাই, আর যে কত কিছু দেখতে হবে। এই বছর এই এতটুকু বয়সে অনেক কিছু দেখলাম, এরপরে এখন বলছি যে ভাইয়া, তাহলে কয়দিন পরে এই ভয়ের পরিবর্তে সচরণ করে, তারপরে ধান দেখে এগুলোই নাকি? আসলে আমাদের এগুলো মানসিকতার পরিচয়। আমরা সবাই শিক্ষককে শিক্ষকই বলবো, নিজে মানে শিক্ষককে শিক্ষক হিসেবে পরিচয় দিব, এটাই মনে হয় হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।